কুষ্টিয়ার ছেউরিয়ায় লালন আখড়াবাড়ির চারপাশে যেন তৈরি হয়েছে এক ছোট্ট লোকজ দুনিয়া। এখানে প্রতিদিন হাতে গড়া হয় একতারা, দোতারা, খমক আর সাথে বাউল সাজসজ্জার রঙিন সামগ্রী। এসব পণ্যের ওপরই চলছে শত শত কারিগরের জীবিকা। অথচ বিশাল সম্ভাবনা থাকা সত্ত্বেও পৃষ্ঠপোষকতার অপেক্ষায় হারাতে বসেছে এই শিল্প। এই শিল্প চর্চারই অন্যতম কেন্দ্র অচিন পাখি, যেখানে বাদশাহ আর তার 10 শ্রমিক মিলে তৈরি করেন একতারা, দোতারা থেকে শুরু করে পুতির মালা, দুল, টুপি, গামছা, লুঙ্গি সহ নানা ভ্রমণ সামগ্রী। এছাড়াও আখড়াবাড়ি ঘিরে এমন কারখানা রয়েছে আরো অন্তত অর্ধশত। এটা আত্মা শান্তি, মানে এটা ভুলে বোঝানো যাবে না যে একটা খমকের যে পরিশ্রম হয়, এটা কিন্তু আমরা পরিশ্রমের দামটাও নিতে পারি না। মানে অচিন পাখির সঙ্গে আছে একদম নিজের আত্মার শান্তির জন্য ভালোবাসা থেকে, তারপরেও আমাদের খুব ভালোই চলছে। সারা বছরই থাকে এই পণ্যের চাহিদা, আর বছরে দুবার লালন মেলা এলেই যেন জমে ওঠে পুরো বাজার। দেশ বিদেশের দর্শনার্থীরা একতারা, দোতারার পাশাপাশি লোকজ অলংকার, ভ্রমণ সামগ্রী সবই কিনে নিয়ে যান স্মারক হিসেবে। আর এই আয় থেকেই চলে কয়েক শত কারিগরের পরিবার। আমাদের প্রোডাকশন কম, এই যে বছরে 2 বাজে লালন মেলা হয়, আমরা দিয়ে কুল পাই না। আমাদের আরো প্রোডাকশন দরকার, কারিগর কম আছে। আস্তে আস্তে কারিগর তৈরি হচ্ছে, বহুত ছেলেপেলে কাজ শিখছে, আগামীতে অভাব হবে না। কোয়ালিটি আমার এই যে হাতে যেটা আছে, এটার দাম ধরেন 1500 টাকা দাম হবে। এটা যদি আমি তৈরি করে, আমার মজুরি আছে 500 টাকা মজুরি আছে। কিন্তু এরপরও রয়েছে টিকে থাকার লড়াই, কারণ পৃষ্ঠপোষকতা ও পরিকল্পনার অভাবে এগুলো এখনো পড়ে আছে প্রান্তিক অবস্থায়। বিশেষ করে লালন সঙ্গীতের জন্য যা প্রয়োজন, যে যন্ত্রগুলি দরকার, সেগুলো এখানে খুব ভালো মানের পাওয়া যায়। ডুগি, একতারা, দোতারা, মন্দিরা, জিপসি, প্রেমজুড়ি, যেগুলি দরকার। লালন সার গানে তো হাইফাই কোনো যন্ত্র বাজে না, সব নর্মাল যন্ত্র। অচিন পাখি সহ এই ছেউরিয়াতে বহু পরিবার যারা একতারা তৈরি করে এবং এই একতারার উপরে নির্ভর করে অনেক পরিবার চলে। তা আমরা চাই যে এই একতারাটাকে আরো ভালোভাবে প্রতিষ্ঠিত হোক এই অঞ্চল, বিশেষ করে ছেউরিয়াতে। বিশেষজ্ঞরা মনে করেন ছেউরিয়া ঐতিহাসিকভাবেই কারিগরদের কাজের জায়গা, তাই পরিকল্পিতভাবে এটিকে পর্যটন কেন্দ্র হিসেবে উন্নয়ন করা গেলে স্থানীয় হস্তশিল্পের প্রসার, সেই সাথে কর্মসংস্থান বাড়বে দুটি। এটা কিন্তু কারিগরদের জায়গা ঐতিহাসিকভাবে। লালন কিন্তু গড়ে উঠেছেন কারিগরদের মধ্যে, যারা তাঁতি। এই লালনের ধামে হস্তশিল্পকে বিশেষভাবে উৎসাহিত করা এবং এখানে যেন একটা হস্তশিল্পের একটা পাশাপাশি একটা হস্তশিল্পের একটা এলাকা গড়ে উঠে, যারা ঘরে বসে হাতের কাজ, ছোট ক্রাফট কাজ করতে পারে এবং অর্থনৈতিকভাবে যেন তারা এটাকে একটা অংশগ্রহণ করতে পারে, তারা যে আর্থিক উন্নতি করতে পারে, এটা নিশ্চিত করা কিন্তু আমাদের কাজ। কারখানা সংশ্লিষ্টদের মতে সামান্য উদ্যোগ আর পরিকল্পনা মিললেই এই কুটির শিল্প লালন দর্শন প্রচারের পাশাপাশি দেশ জুড়ে বড় বাজারও তৈরি করতে পারে। আমরা চাই যে আমাদের কুটির শিল্পের প্রতি সরকারের একটা বিশেষ দৃষ্টি দেওয়া দরকার, কারণ এটা আগাইলে পরে আমাদের আমরা দেশকে উপস্থাপন করতে পারবো বাইরের জায়গাতে বা অন্য কোথাও। এটার মাধ্যমে দেশকে রিপ্রেজেন্ট করা সম্ভব। এখন সকলের প্রত্যাশা পর্যটন ভাবনায় একটি বড় পরিকল্পনা নেওয়া হোক, যাতে লালনের ধাম শুধু আধ্যাত্মিক কেন্দ্র নয়, হয়ে উঠতে পারে লোকজ সংস্কৃতি আর ক্ষুদ্র কুটির শিল্পের শক্তিশালী কেন্দ্র। নিউজ ডেস্ক, RTV।